এই দেখুন কত সুন্দর হয়েছে। ঝিঙে চিংড়ি দিয়ে ঝিঙে আলুর তরকারি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আজকের রান্না হবে তো কি রান্না হবে দেখুন। এই চিংড়ি পড়েছে কাটলে, এই বড় বড় মাথাওয়ালা চিংড়ি। এগুলো কি চিংড়ি বলে মাও ভুলে গেছে। যাই হোক, এই মোটা মোটা চিংড়িগুলো দিয়ে আজকে রান্না হবে। তো দেখুন কত চিংড়ি পড়েছে, বাবা রেখে দিয়েছিল। এবার এই চিংড়িগুলো দিয়ে রান্না হবে আজকের। তো বন্ধুরা সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো কেমনভাবে আমরা চিংড়ি দিয়ে আজকে রান্না করি। এগুলি এখন কাটা হবে, কাটার পর ধুয়ে আমরা রান্না করব। তো প্লিজ আপনারা সঙ্গে থাকুন। দেওয়া হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। সেই ঝাঁপি চিংড়ি, ডিম চিংড়ি বলে অনেকে, অনেকে ঝাঁপি চিংড়ি বলে, আবার অনেকে মাথা মোটা চিংড়ি বলে। সেই চিংড়ি দিয়ে আমরা আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ির ঝোল বানাবো। দেখুন এখন চিংড়ি ভাজা হচ্ছে, এখন চিংড়ি ভাজা হচ্ছে। একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিয়েছে, দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আপাতত। মাটির উনুনে আমরা রান্না শুরু করেছি কাঠের জালে। চিংড়ি ভাজার কাজ চলছে। চিংড়ি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমরা চিংড়িটাকে তুলে নেব। মা তুলে নিচ্ছে, ঢালা হচ্ছে। চিংড়ি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর চিংড়ি ভাজা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে চিংড়ি ভাজা হয়ে গেছে। এবার আমরা রান্নার দিকে এগোবো। হচ্ছে পাঁচ ফোড়ন দেওয়া হলো। পাঁচ ফোড়ন না জিরে? পাঁচ ফোড়ন। শুকনো লঙ্কা দিচ্ছে মা। পেঁয়াজ দিচ্ছে, নেড়ে দিচ্ছে। কাঠের জালে রান্না হচ্ছে আমাদের বন্ধুরা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমরা ঝিঙে দেব, ঝিঙে আলু দেব। মা ঝিঙে আলু দেখাচ্ছে। দেখুন ঝিঙে আলু কাটা হয়েছে, এই ঝিঙে আলু দেওয়া হবে। আমার ঢেলে দিচ্ছে ঝিঙে আলু একসাথে দিয়ে নাড়ছে। দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে মা আবার নাড়াতে শুরু করে দিয়েছে। মা জালটা একটু জোরে দিয়ে দিচ্ছে, যাতে জাল জোরে হয়। কাঠ ঢুকিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন জাল জোরে হচ্ছে। মা আবার একটু নেড়ে দিচ্ছে। মা এবার একটু ঢাকা দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। আপনার ঢাকনাটি তুলে নিচ্ছি, মা আবার নেড়ে দিচ্ছে। হালকা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার মা লবণ দেবে, পরিমাণ মতো লবণ দিচ্ছে। পরিমাণ মতো লবণ দিল, দিয়ে একটু নেড়ে দিচ্ছে।
জাল প্রচণ্ড জোরে জ্বলছে, কাঠের জাল। মা একটু টেনে নিচ্ছে, কারণ যেহেতু বেশি জ্বলছে একটু জাল কমিয়ে দিচ্ছে। ভিলেজ ফুড রেসিপি ঝিঙে আলু আর চিংড়ির মাখো মাখো তরকারি কারি। মা লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়তে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন মা নাড়ছে। এবার একটু গ্রেভিটা দেখা যাচ্ছে, দেখুন ফুটছে ফুটছে। প্রায় হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, মা আবার নেড়ে দিচ্ছে। চিংড়িগুলো কখন দেবো? মা বলছি একটু পরে দেবো, এখন একটু সেদ্ধ হয়ে যাক, নেড়ে নিই, একটু ভেজে নিই। মা এবার একটু জল দিচ্ছে, হয়ে গেছে সেদ্ধ, এবার একটু জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে। মাখো মাখো, তাই খুব বেশি জল দিচ্ছে না, পরিমাণ মতো জল দিলেন, মাখো মাখো হবে। এবার ফুটে গেলে আমরা এই ঝাঁপি চিংড়ি বা ডিম চিংড়ি যাকে বলে, বা মাথা মোটা চিংড়ি যাই বলুন না কেন, এই বড় চিংড়িটাকে আমরা ভেজে নিয়েছি লাল লাল করে, সেটা একটু এই ঝোল ফুটে গেলে আমরা এতে দিয়ে দেব। তো আপাতত আমরা জালটা বাড়িয়ে দিচ্ছি আবার, যাতে একটু ফুট ধরে যায়। তো বন্ধুরা, আমাদের ঝিঙে আলুর ঝোল ফুটে গেছে। এবার লাল কালার হওয়া চিংড়িটা আমরা দিয়ে দিচ্ছি, মা দিয়ে দিচ্ছে, দেখুন দিয়ে দিল। এবার একটু নেড়ে দিচ্ছে। আমরা মাখো মাখো এই চিংড়ি দিয়ে ঝিঙে আলুর কারি বা ঝোল যাই বলেন হবে। মা একটু ঢাকা দিয়ে দিল আবার, এবার সেদ্ধ হয়ে যাবে পুরোটা। হয়ে গেলে এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বাদে আমরা ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে মা এবার নেড়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর একটু ফুটবে নাকি? আর একটু ফুটবে, মা একটু জাল জোরে দিয়ে দিচ্ছে, আর ঢাকা দেবে না বলছে, তাহলে ঝিঙে আছে তো বেশি দেবে না। দেখুন চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে আমাদের ঝোল কারি যাই বলেন না কেন, খুব সুস্বাদু একটি রান্না, বাঙালি রান্না, ভিলেজ ফুড রেসিপি। তো আজকে আমাদের এটা রাতের ডিনার, এটা দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, হয়ে এসছে আমাদের চিংড়ি দিয়ে ঝিঙে আলুর কারি বা ঝোল আমাদের হয়ে এসছে। আর একটু মা বলছে ফুটবে, একটু মাখো মাখো হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব। আপাতত ফুটছে। আমাদের চিংড়ি দিয়ে ঝিঙে আলুর কারি হয়ে গেছে, ভিলেজ ফুড রেসিপি, বাঙালি রেসিপি। দেখতে পাচ্ছেন সহজভাবে আমরা বানিয়ে নিলাম। এবার হয়ে গেছে, মা এবার নামিয়ে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, চিংড়ি দিয়ে ঝিঙে আলুর তরকারি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে অন্যদিন নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।